আপনি কি জানেন মার্কেটে 90% মানুষ হারায় কেন? কারণ তারা স্ট্র্যাটেজি জানে না বলে? না, বরং তারা নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে না বলে। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আসলে মার্কেটের সাথে না, আপনি নিজের মাইন্ডের সাথে লড়াই করছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রেডিং সাইকোলজি নিয়ে, যেটা না জানলে আপনি যতই স্ট্র্যাটেজি শিখেন না কেন প্রফিট কখনো ধরে রাখতে পারবেন না, ট্রেডিং কখনো আপনার ক্যারিয়ার হতে পারবে না। এর মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হলো ট্রেডিং ইজ মাইন্ড গেম। এইটা আপনাকে বুঝতে হবে। ট্রেডিং মানে শুধু চার্ট না, ট্রেডিং মানে ইমোশনস কন্ট্রোল করা। মার্কেট কখনো আপনার এনিমি না, আপনার সবচেয়ে বড় এনিমি হলো ফেয়ার, গ্রিড, ইগো। এই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 2, ওভার ট্রেডিং। এই একটা জিনিসই 90% ট্রেডারকে শেষ করে দেয়। আপনি একটা ট্রেডে লস নিলেন, তারপর রিভেঞ্জ নিতে গিয়ে আরো 2-3টা ট্রেড লস। রেজাল্ট অ্যাকাউন্ট ড্যামেজ। মার্কেট আপনাকে রিওয়ার্ড দেয় না কোয়ান্টিটি এর জন্য, মার্কেট রিওয়ার্ড দেয় কোয়ালিটি এর জন্য। তাই মনে রাখবেন, ডেইলি 2-3টা ট্রেডের বেশি না, সেটআপ ছাড়া কোনো এন্ট্রি না। এটা মাথায় রাখবেন। নাম্বার 3, ফোমো। ফোমো মানে কি? ফেয়ার অফ মিসিং আউট। ট্রেড মিস হয়ে গেছে, এখনই ঢুকতে হবে। রেজাল্ট, লেট এন্ট্রি, রং এন্ট্রি, আর শেষে লস। মার্কেট কোথাও পালাচ্ছে না ভাই, কিন্তু আপনি কন্ট্রোল হারাচ্ছেন। মনে রাখবেন, মিস ট্রেড ইজ বেটার দেন এ রং ট্রেড। নাম্বার 4, এইটা ট্রেডিং এর সবচেয়ে গেম চেঞ্জার পার্ট, রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং এ সার্ভাইভ করতে চাইলে রিস্ক কন্ট্রোল করতে হবে। গোল্ডেন রুল, প্রতি ট্রেডে 1-2% রিস্ক। আর অবশ্যই স্টপ লস। বিগ লট, রাতারাতি ধনী হতে চাইলে বিগ লট ইউজ করতে হবে। এটা চিন্তা মাথায় রাখা। বিগ লট মানে বিগ লস, আর স্লো গ্রোথ মানে লং টার্ম সাকসেস। ট্রেডার সেই না যে বেশি জিতে, ট্রেডার সেই যে কম হারায়। নাম্বার 5, এটা এটা ট্রেডিং এর মোস্ট অফ দা ইম্পর্টেন্ট পার্ট, ডিসিপ্লিন। যেটা ছাড়া আপনি কখনো একজন ট্রেডার হতে পারবেন না। ডিসিপ্লিন মানে সেটআপ না থাকলে ট্রেড না নেওয়া, লস অ্যাকসেপ্ট করা, আর নিজের প্ল্যান ফলো করা। আপনি জানেন, আপনি রুল জানেন, কিন্তু ফলো করেন না। এসএল লাগানোর কথা ছিল, কিন্তু লসে এলে রিমুভ করে দিচ্ছেন। রেজাল্ট, স্মল লস ইকুয়াল বিগ লস। ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং মানে ব্লিন্ড গ্যাম্বলিং। নাম্বার 6, গ্রিড অ্যান্ড ইগো। প্রফিট হচ্ছে কিন্তু আপনি ক্লোজ করছেন না, ভাবছেন আরো যাবে, আর শেষে প্রফিট লস হয়ে যায়। এটাই গ্রিড। আর ইগো, মার্কেট আমার বিরুদ্ধে যেতে পারবে না, এই চিন্তা থেকেই শুরু হয় বড় লস। রিয়েলিটি হলো মার্কেট অলওয়েজ রাইট। পার্ট 7, প্যাশেন্স। বেস্ট ট্রেডার ট্রেড কম নেয়, কিন্তু হাই কোয়ালিটি নেয়। অ্যামেচার ট্রেডার প্রতিটা মুভ ধরতে চায়, প্রো ট্রেডার শুধু বেস্ট সেটআপে এন্ট্রি নেয়। মনে রাখবেন, লেস ট্রেড ইকুয়াল মোর প্রফিট, প্যাশেন্স ইকুয়াল মানি। নাম্বার 8, এটা আপনাকে 100% করতে হবে, ট্রেডিং জার্নাল রাখা। প্রতিটা ট্রেড কেন নিলেন এটা লিখে রাখতে হবে, এন্ট্রি কেন নিয়েছিলেন এইটা লিখতে হবে, আপনার ফিল কেমন ছিল ব্যাক টেস্টিং করতে হবে কনফিডেন্স আসার জন্য। আর একটা ফিক্সড রুটিন ফলো করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, র‍্যান্ডম ট্রেডার কখনো কনসিস্টেন্ট হতে পারে না। এই ভুলটা সবাই করে। একটা কথা মাথায় রাখবেন, একদিনে কখনো ট্রেডার হওয়ার যায় না। মান্থ লাগবে, আপনার বছরের পর বছর লাগবে। আপনি স্ট্র্যাটেজি খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু প্রবলেম ছিল আপনার নিজের ব্রেইনে। যেদিন আপনি আপনার নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, সেদিন মার্কেট আপনার এনিমি না, সেই দিন একমাত্র ইনকাম সোর্স হবে আপনার ট্রেডিং। আশা করি আমি আপনাদের ট্রেডিং সাইকোলজি সম্পর্কে বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।